সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই চমৎকার বিশ্লেষণে। আমাদের চোখের আড়ালেই কিন্তু প্রকৃতির সবচেয়ে বড় বিস্ময়গুলো ঘটে যায়, তাই না? আজ আমরা সম্পূর্ণ অজানা আর গোপন এক জৈবিক জগতের মানচিত্র তুলে ধরব। একেবারে একটা ছোট্ট আণুবীক্ষণিক বিন্দু থেকে কিভাবে একটা আস্ত মানবদেহের জন্ম হয়, সেই অবিশ্বাস্য যাত্রাই হলো আমাদের আজকের ফোকাস। চলুন এই দারুণ বৈজ্ঞানিক প্রক্রিয়াটা ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। এই যে জৈবিক যাত্রা, এর শুরুটা কিন্তু হয় অভাবনীয় এক প্রতিযোগিতার মাধ্যমে। সংখ্যাটা শুনলেই অবাক হতে হয়। ২০ থেকে ৩০ কোটি, হ্যাঁ ঠিকই শুনেছেন, মিলনের পর ২০ থেকে ৩০ কোটি শুক্রাণু একটা মাত্র ডিম্বাণুর দিকে তীব্র বেগে ছুটতে শুরু করে। আর এই বিশাল বিশাল সংখ্যার মধ্যে শেষ পর্যন্ত সফলতা দেখা পায় মাত্র একটা শুক্রাণু। প্রকৃতির হিসাবটা আসলেই চমকে দেওয়ার মতো। তো আমাদের আজকের আলোচনার মূল ধাপগুলো হল: ১. জীবনের স্ফুলিঙ্গ। ২. প্রথম ত্রৈমাসিক, যেখানে অঙ্গ গঠন হয়। ৩. দ্বিতীয় ত্রৈমাসিক বা অনুভূতির জাগরণ। ৪. তৃতীয় ত্রৈমাসিক বা চূড়ান্ত প্রস্তুতি। এবং সবশেষে ৫. জন্মের বিস্ময়। শুরুতেই আসছি পর্ব ১-এ, জীবনের স্ফুলিঙ্গ, মানে ঠিক নিষেকের মুহূর্তটা। এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় হল এই জাইগোটের ধারণা। ওই যে বলেছিলাম, একটা মাত্র সফল শুক্রাণু যখন ডিম্বাণুর কাছে পৌঁছায়, তখন তারা একসাথে মিলে এই জাইগোট তৈরি করে। এখানে সবচেয়ে জাদুকরী ব্যাপারটা কি জানেন? মাত্র এই একটা কোষের ভেতরেই একটা সম্পূর্ণ অনন্য জিনগত কোড বা ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যায়। মানে পৃথিবীতে আর কারো সাথে যার কোনো মিল নেই, একেবারে ইউনিক। এবার প্রথম সপ্তাহের দিকে একটু তাকানো যাক। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই এই জাইগটটা ভাগ হতে শুরু করে। তারপর দেখতে দেখতে ৫-৬ দিনের মাথায় এটা একটা ব্লাস্টোসিস্টে রূপ নেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপটা ঘটে তা হল এটি সফলভাবে জরায়ুর দেয়ালে গিয়ে গেঁথে যায়। বিজ্ঞানের ভাষায় একে বলে ইমপ্ল্যান্টেশন। আর ঠিক এখান থেকেই মূলত গর্ভধারণের মূল পর্বের শুরু। এরপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, প্রথম ত্রৈমাসিক, অর্থাৎ অঙ্গ গঠনের সময়কাল। এই সময়কার অঙ্গ গঠনের টাইমলাইনটা দেখলে যে কেউ অবাক হবেন। বিকাশের গতিটা জাস্ট অবিশ্বাস্য। ভাবুন তো, মাত্র চতুর্থ সপ্তাহে কিন্তু হৃৎপিণ্ডের স্পন্দন শুরু হয়ে যায়। এরপর ষষ্ঠ সপ্তাহের দিকে মস্তিষ্ক আর মেরুদণ্ড তৈরি হতে থাকে, আর সেই সাথে হাত পায়ের ছোট্ট কুঁড়ি দেখা দেয়। অষ্টম সপ্তাহে মুখমণ্ডলের আদল স্পষ্ট হতে শুরু করে। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, মাত্র ১২ সপ্তাহের মধ্যে শরীরের সব প্রধান অঙ্গ পুরোপুরি তৈরি হয়ে যায়। অথচ তখন এই ভ্রূণের দৈর্ঘ্য থাকে মাত্র ৬ সেন্টিমিটার। এবার আসা যাক তৃতীয় পর্বে, দ্বিতীয় ত্রৈমাসিক, যেখানে শুরু হয় অনুভূতির জাগরণ। এই সময়টায় ভ্রূণের শুধু আকারই বাড়ে না, বরং সংবেদনশীল দিকগুলো দারুণভাবে বিকশিত হয়। যেমন ধরুন, ১৬তম সপ্তাহে এসে একটা চমৎকার ঘটনা ঘটে। মায়ের শরীরে প্রথমবারের মতো শিশুর নড়াচড়া টের পাওয়া যায়। এরপর ২০তম সপ্তাহে শ্রবণশক্তি এমনভাবে তৈরি হয়ে যায় যে গর্ভের শিশুটি তার মায়ের গলার স্বর পর্যন্ত চিনতে পারে। আর ২৪তম সপ্তাহের দিকে চোখের পাপড়ি গজায়। আর বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি অঙ্গ ফুসফুস বাইরের পৃথিবীতে শ্বাস নেওয়ার জন্য তার প্রাথমিক প্রস্তুতি শুরু করে দেয়। এরপর আমরা পৌঁছাই পর্ব ৪-এ, তৃতীয় ত্রৈমাসিক বা জন্মের চূড়ান্ত প্রস্তুতি। এই ধাপে শরীর বাইরের পৃথিবীর সাথে মানিয়ে নেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নেয়। ২৮তম সপ্তাহে মস্তিষ্ক এতটাই উন্নত হয় যে এটা রেম বা র্যাপিড আই মুভমেন্ট ঘুমে প্রবেশ করে, যেটা মূলত স্বপ্নের সাথে জড়িত। এরপর ৩২তম সপ্তাহে গিয়ে হাড়গুলো শক্ত হতে থাকে আর শরীরে প্রয়োজনীয় চর্বি জমতে শুরু করে। আর ঠিক ৩৬তম সপ্তাহে একটা অত্যন্ত জরুরি শারীরিক পরিবর্তন ঘটে। শিশু জন্মের জন্য স্বয়ংক্রিয়ভাবে মাথা নিচের দিকে করে সঠিক পজিশন বা অবস্থান নিয়ে নেয়। এই পুরো যাত্রার বিশালত্বটা একবার ভেবে দেখুন। তুলনামূলকভাবে চিন্তা করলে বিষয়টা আরও পরিষ্কার হবে। একদিকে সেই নিষেকের শুরুর মুহূর্তটা, যেখানে ছিল একটা ইউনিক জিনগত কোড সম্বলিত স্রেফ একটা মাত্র কোষ, আর অন্যদিকে ৪০তম সপ্তাহের সমাপ্তি, যেখানে রয়েছে লক্ষ কোটি জটিল কোষ আর ৩০০টিরও বেশি আলাদা হাড় দিয়ে তৈরি একটা আস্ত মানব কাঠামো। একটা মাত্র কোষ থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষের এই যে রূপান্তর, এটা এক কথায় অসাধারণ। এবং সবশেষে পর্ব ৫, জন্মের বিস্ময়, পৃথিবীতে নতুন মানুষের আগমন। মায়ের শরীরে অক্সিটোসিন হরমোন রিলিজ হওয়ার মাধ্যমেই মূলত এই জন্ম প্রক্রিয়া বা লেবার শুরু হয়। এরপর একজন নতুন মানুষ এই পৃথিবীতে প্রবেশ করে। এখানে একটা দারুণ বৈজ্ঞানিক ফ্যাক্ট আছে। শিশুর জন্মের পর ওই যে প্রথম কান্নার শব্দটা আমরা শুনি, ওটা কিন্তু আসলে জৈবিকভাবে তার জীবনের প্রথম স্বাধীন শ্বাস নেওয়ারই শব্দ। ওই কান্নার মাধ্যমেই ফুসফুস প্রথমবারের মতো বাতাসে ভরে ওঠে। সংখ্যাটা হচ্ছে ১৪ কোটি। হ্যাঁ, প্রতি বছর পৃথিবীতে ঠিক এত সংখ্যক শিশুর জন্ম হয়। এত বিশাল একটা সংখ্যা হওয়া সত্ত্বেও প্রতিটি জন্মই কিন্তু এই একই রকম সুনির্দিষ্ট আর নিখুঁত জৈবিক অনুক্রম মেনে চলে।
আর এভাবেই এটা একটা সর্বজনীন মাইল ফলকে পরিণত হয়। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো কিভাবে একটা মাত্র খালি চোখে দেখা যায় না এমন একটা আণবিক্ষণিক মুহূর্ত এতটা অসীম মানবিক সম্ভাবনা নিজের ভেতরে ধারণ করতে পারে। বিজ্ঞান আমাদের ধাপে ধাপে এই বিকাশের নিখুঁত ব্যাখ্যা ঠিকই দেয়, কিন্তু জীবনের এই সৃষ্টির পুরো প্রক্রিয়াটা সবসময়ই এক পরম বিস্ময় হয়েই থাকবে। আমাদের সাথে এই চমৎকার বৈজ্ঞানিক যাত্রায় যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ।